আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যখন এই দরজাটার সামনে এসে দাঁড়াই তখনই বুঝতে পেরেছিলাম আকাশ দেবতা আজকে ভারী রাগ করে আছে প্রকৃতির ওপর। সে যখন তখন নেমে পড়তে পারে। যেমনি বলা অমনি কাজ। বুঝতেই পারছো রাস্তাটাকে দেখে যে উনি চলে এসেছে। এক ফসলা কিন্তু বৃষ্টি হয়েও গেল। তো যাই হোক, আকাশের মতো কিন্তু মনটা আমারও আজ ভীষণ খারাপ। খারাপ কী কারণে একটু বলি। অত ইনিয়ে বিনিয়ে কথা বলতে আমার ভালো লাগে না, যেটুকু বলবো বলেই ফেলি। দেখো, ইউটিউবে এসেছি আজ থেকে 1 বছরের অনেক বেশি সময় আগে। তো আমি যেটা ভাবছি যে এখানে আলটিমেটলি আর যা কিছুই হোক না কেন আমার কিছু হতে পারে না, আমার কিছু হবেই না এখানে। তো তোমাদের কাছে একটাই প্রশ্ন, এখানে কি আমি এই জিনিসটা জানা সত্ত্বেও থেকে যাওয়া আমার ঠিক হবে, নাকি আরও কিছুদিন ওয়েট করব? আমার মনে হয় ওয়েট করলেও আমার বৃথাই যাবে সব কিছু। তাও তোমাদের কাছে আমি এই প্রশ্নটা রাখলাম। কারণ কি বলো তো, বাড়িতে এখন কাজ বাড়ছে, যত দিন যাবে আমিও আরও ব্যস্ত হয়ে পড়ব। তাই জন্য ভাবছি যে ইউটিউবে যতদিন ধরে এসেছি আমার কিছু বন্ধু সার্কেল তৈরি হয়েছে, তো ওদের কাছে তো আমাকে জানতে হবে যে আমি যে এই কাজটা করতে চলেছি এটা ঠিক না ভুল। হয়তো আমাকে যারা একটু বেশি ভালোবাসে ওরা বলবে না তুমি থেকে যাও, কিন্তু যারা ভালোবাসে না এমন কেউ নেই, সবাই সবাইকে ভালোবাসে, কিন্তু হয়তো সময় দিয়ে সবার কাছে সবাই উঠতে পারে না, কারণ সবার ফ্যামিলিতেই কাজ আছে। আর আমার মতো যারা হাউসওয়াইফ তারা তো তাদের কাজের কোনো অন্ত নেই। হ্যাঁ, আমরা হয়তো 10টা 5টার ডিউটি করি না, কিন্তু আমরা কি করি বলো তো, আমরা সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু অনবরত কাজ করে চলি। কিন্তু সেই কাজের কিন্তু কোনো আমরা কিছু এক্সপেকটেশন রাখি না ওখান থেকে যে এইটা পাবো ওইটা পাবো। ভালোবেসে কাজ করি। আমাদের কোনো মালিক নেই, আমাদের কেউ নেই, আমরাই মালিক, আমরাই সব প্রজা, সব কিছু আমরাই। ঠিক আছে? তাতে করে আমাদেরকে কেউ বলে না। যেই কাজগুলো আমি বাড়িতে করি, আমার নিজের কথা বলছি, আমাকে কেউ চাপিয়ে দেয় না, আমার শ্বশুরমশাই শাশুড়ি মা কেউ চাপিয়ে দেয় না যে তোমাকে এটা করতেই হবে। ওইগুলো আমার কাজ, তাই আমি করি। ঠিক আছে? যেমন ধরো, আমি যখন আমার প্রিয় বাগানে গিয়ে কাজ করি তখনও কিন্তু আমাকে কেউ বলে না যে ওখানে জল দে, আমাকে দিতে হবে। কেন কি, আমাকে কিন্তু ওই গাছগুলো বলে যে আমাকে জল দাও, আমার কিন্তু তৃষ্ণা পেয়েছে, তাই আমাকে সেখানে দিতে হয়। যেমন জল, তেমনি কিন্তু আমার সংসারের কাজগুলোও তেমনি করে করতে হয়। তো এখানে দেখো, এবার আসি আমার একটুখানি ভিডিওর কথায়। দেখতে পারলে তো আজকে রান্না হলো, হ্যাঁ মাংসও হবে আর এদিক দিয়ে মাছও হবে, কারণ অমিত বাড়িতে এসেছে। ও তো চিকেন খায় না, আর ওর কোনো ব্যাপার নেই ওকে যে মাটন দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। ওকে তুমি আলু ভাজা ডাল দাও তাও কিন্তু খেয়ে নেবে। কিন্তু আমার ছেলের বায়নাতে আজকে চিকেন আনা হয়েছে। আর আমি কি বলছি এখানে পরে বলছি তোমাদেরকে। আর ওর জন্য ও তেলাপিয়া মাছ ভালো খায়, সেটা আবার আমার ভালো লাগে না। এই মাছগুলো কিন্তু নাকি খুবই ভালো ছিল, সাদা সাদা ছোট ছোট মাছ। আর তেলাপিয়া মাছ যারা ভালোবাসো তারা একদম কান দিও না আমার কথায়। কারণ কি, আমি মনে করি যে তেলাপিয়া মাছটা বুঝি ড্রেনে হয়, সত্যি। কিন্তু এগুলো তো সব কিছু নিজের ভাবনা, তেলাপিয়া মাছও পুকুরেই হয়। তো দেখো, আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। আসলে মন খারাপ নিয়ে কথা বলতে বলতে কিন্তু মন ভালো করা, মানে একটু হাসানোর চেষ্টাও করছিলাম মুখের মধ্যে। আমি সন্ধ্যাবেলা ছাদে এলাম, ছাদে এসে ভাবছি যে এই জায়গাটা তো ফাঁকা ফাঁকা লাগছে কেন। তারপরেই তাকাতে দেখি এই যে এই পরিস্থিতি। দেখো, দুটো বালতি গেছে উল্টো হয়ে। এবারে আমাকে মা এসেছিল একটু আগে, বলল যে সন্ধ্যাবেলায় কিন্তু কোনো গাছে হাত দেবে না, গাছে হাত দেওয়ার আগে হাতে তালি দিয়ে মানে গাছে হাত দিতে হয়। আমি বলছি কেন? বলছে অনেক পোকামাকড় থাকে ওই জন্য। তো হাতে তালি কী করে দেবো বলো, এক হাতে তো ফোন রয়েছে আর চারিদিকে একটু ভেজা ভেজা অবস্থায় আছি। ওই জন্য ঠাকুর কিছু জানে না থাকো তোমরা, আমি এই গাছটাকে তুলে দিই বাবা। বাবা রে বাবা, মা তো এখন নেই, দেখতেও পাবে না। তো পরে ভিডিওতে আশা করি দেখতেও পাবে না, কারণ চালাতে পারবে না একা একা। আমি বাবা রে তুলি কি করে, জয় মা 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 জয় মা। এই গাছটার মধ্যে না অনেক সাত পাপড়ির পাতা হয়ে বসে আছে, মানে ডাল হয়ে বসে আছে। এগুলোকে না কেটে দিলে ভালো হতো, পাচ্ছি না গো কাটতে, এত কাটা হয়ে গেছে। কি করে কাটবো? দেখো কাটাগুলো, এই দেখো। আরও দেখি চলো কোনো কাজ পড়েছে কিনা।
বাবু নিচে পড়াশোনা করছে, মিস এসছে পড়াতে। এবার আমি ভাবছি যে কি করা যায়, চলো চলো দেখা যাক। তো এই যে গাছটা, এই গাছটাকে না আমি ওই রেলিংটার মধ্যে, মানে ওই যে ইটের যে একটা লাইন দেওয়া আছে ওর উপরে বসাবো। দেখো আমি অবাধ্য একটা মহিলা, আমাকে বললো ধরতে, না তাও ধরছি। গো ভালোই শক্ত, এই শক্ত বলছি, ভালোই ভারী। এটাও যদি ওই পাশে পড়ে না, পড়তেও পারে। তারা ব্যবস্থা আমি করবো, এক্ষুনি করব। ইটটাকে এখানটা দিয়ে রাখি, তাহলে আর পড়বে না, ও পাশেও পড়বে না আর এ পাশেও যাতে না পড়ে, ওই জন্য এইটা দিয়ে রাখি। তাহলে এমন থাক, ঠিক আছে। আর ওইগুলোকে কালকে সরাবো দিনের বেলা। ওই গাছগুলোকে, গোলাপগুলোকে আমি পুরো দিয়ে দেব ওই একটু শেডের দিকে। সন্ধ্যাবেলা অমিত গেছিল একটু বাজার করতে, মাসের বাজারের কিছু আনার জন্য। তো তখন আমাদের জন্য একটু ফুচকা নিয়ে এসেছিলো। তো সেই ফুচকা আমি আর বাবু খাচ্ছি নিচে বসে, আর মাকে দিয়েছি ওই চেয়ারের মধ্যে, মা খাচ্ছে ওখানে। তো এক একজন এক এক অবতার আমরা। আমি আলুও খাই, টক জলও খাই, কিন্তু আমার ছেলে একদম টক জল খাবে না, ও শুধু আলু দিয়ে খাবে। দেখো খাওয়ার সিস্টেম কত। এখানে কথাগুলো যদি শোনাতে পারতাম তাহলে খুব ভালো হতো। ওই দেখো তোমাদেরকে দেখাবে বলে সামনের দিকে আসছে। তো মাকে বলছিলাম যে আমি আর তুমি একদিন কম্পিটিশন করব ফুচকার, করবে? মা বলছে ফুচকার হ্যাঁ করব, কিন্তু তোমারটায় তুমি ঝাল দাওগে, কিন্তু আমারটায় ঝাল দেবো না। আমি যে তাহলে তো তুমি জিতবে অনায়াসে, আমি তো জিততে পারবো না। তারপরে বলছে ওর বাবা গো ঝাল আমি খেতে পারবো না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোমারটায় ঝাল কম দেবো, আমারটাও ঝাল কমই দেবো, কিন্তু যে হেরে যাবে তাকে একটা লঙ্কা খেতে হবে, খুব ছোট লঙ্কা। ও বাবা, আমার শাশুড়ি মা বলছে তাহলে তো আমি ছিটকে পড়বো। আমি বলছি ছিটকে পড়ো আর উড়েও গিয়ে পড়ো, এটাই হচ্ছে পানিশমেন্ট। তুমি যদি রাজি থাকো তো বলো, কালকেই নিয়ে আসবো। বেশি না, 20 টাকা করে ফুচকা আনলে। অ্যাকচুয়ালি আমি খুব বেশি ফুচকা খেতে পারিও না, কিন্তু অনেক মেয়েরা অনেক অনেক ফুচকা খেতে পারে, কিন্তু আমি ওই 10টা মতো খেয়ে আমি শেষ। যদি ভালো ফুচকা হয় তাহলে আরও চেষ্টা করব, কিন্তু সেই বেলাটা শেষ, ওই ফুচকাতেই শুরু, ফুচকাতেই শেষ হয়ে যাবে, অন্য কিছু আর মুখে তুলব না। এই যে কটা খেলাম, এখানে 4টে থেকে 5টা খেয়েছি, আর বাবুকেই দিয়ে দিয়েছি। ও আজকাল ফুচকা ভালোই খেতে শিখেছে, মনে হয় ফোন দেখছে পাশে বসে, জানো তো, ওই জন্য মাথাটা নিচু করা আছে। যাক দেখুক, দেখতে দেখতে খাচ্ছে, খাক, পেটটা একটু ভরবে। আর আমি এদিক দিয়ে মার সাথে কিন্তু কথা বলে নিচ্ছি ওই ব্যাপারে, কম্পিটিশনের ব্যাপারে। তোমরা কি বলো, কম্পিটিশন করবো একটা শাশুড়ি মায়ের সাথে, চ্যালেঞ্জ? আর তাতে করে পানিশমেন্ট কি থাকবে, লঙ্কা? তো যাই হোক, চলো ফুচকা খেতে খেতে কিন্তু এবার শুনতে পাচ্ছি রাস্তা দিয়ে কিছু একটা যাচ্ছে। কি বলো তো, আমি রাস্তা দিয়ে কিছু গেলেই একটু ক্যাপচার করার মানে চেষ্টা করি। এটা হচ্ছে রাধা গোবিন্দ একটা মন্দির আছে আমাদের, আমার বাবু যেখানে ড্রয়িং করতে যায় ওখানে পুজো, তাই ঠাকুর আনতে যাচ্ছিলো সবাই। এখানে বাবুর বন্ধুরাও আছে, মানে তানিশা পর্ণিকা ওদের মায়েরাও আছে। বাবুর বন্ধু শুধু না, আমার বন্ধুও আছে, ওদের মায়েরা হচ্ছে আমার বন্ধু। তো ঠিক আছে, ঠাকুরকে দেখতে দেখতে আজকের ভিডিওটা কিন্তু এখানে আমি শেষ করছি। কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুল করো না। আজকের মতো এই পর্যন্তই, টাটা।